এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলার একটি গ্রামে। এই গ্রামটিও গত 3 সপ্তাহ যাবৎ পানিবন্দী। আমরা এখন একটি বাড়িতে রয়েছি। এই বাড়ির সামনে দিয়ে ঠিক একটি রাস্তা গিয়েছে। ওই রাস্তাটি হচ্ছে ঠিক একই নোয়াখালী সদর উপজেলা থেকে বেগমগঞ্জ হয়ে একেবারে লক্ষ্মীপুর গিয়ে পৌঁছেছে। প্রায় 10-12 কিলোমিটার জুড়ে রাস্তা। পুরো রাস্তাটি আজকে 3 সপ্তাহ যাবৎ পানিবন্দী। অর্থাৎ এইখানকার হাজার হাজার বাড়িতে লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী। বেশ খারাপ অবস্থায় তাদের দিন অতিবাহিত হচ্ছে। আমরা এখন একটি বাড়ি দেখাবো। এই বাড়িটাও আসলে 3 সপ্তাহ যাবৎ পানিবন্দী। এতদিন যাবৎ আমাদের এই অঞ্চলে ত্রাণ কার্যক্রম বা ত্রাণ তৎপরতা কিন্তু ছিল না। গতকালকে থেকে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এসেছে, গ্রিন লাইফ ফাউন্ডেশন। তারা এসেছে এখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এখানে ত্রাণ বিতরণ করতেছে। এখানে যে বানভাসী যেসব মানুষ রয়েছে, আমরা এখানে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি যে এই বাড়িটিও আজকেই কিছুটা পানি কমেছে। আজকে গতকালকে থেকে আজকে পর্যন্ত কিছুটা পানি কমার কারণে কিছুটা পানি কমেছে। আমরা পানিবন্দী এই পরিবারের কেউই কিন্তু ঘর থেকে যায়নি, আশ্রয়কেন্দ্রে যায়নি। তারা এখানে ইট দিয়ে তাদের যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো উঁচু করে রেখেছিল এবং রেখে এখানে তারা তাদের যেই দৈনন্দিন জীবিকা নির্বাহ করেছে। এরপরে আমরা এখানে আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি যে এই বাড়িটিও একেবারেই পানিবন্দী। এখানে এই বাড়ির যারা রয়েছে তারা আশ্রয়কেন্দ্রে গিয়ে অবস্থান করছে দীর্ঘদিন যাবৎ। এরপরে এইখানে অনেকগুলো পরিবার রয়েছে, প্রায় 30 থেকে 35টি পরিবার রয়েছে। ভিতরে 30 থেকে 35টি ঘর রয়েছে এবং এই 30 থেকে 35টি পরিবারের অধিকাংশই তারা আশ্রয়কেন্দ্রে রয়েছে এবং তারা এই বন্যার কারণে, এই বন্যা আসলে এর আগে তারা কখনো দেখেনি। বন্যার এমন ভয়াবহতা তারা দেখে নাই। তারা এবারই প্রথমে 2024 সালে এই বন্যার ভয়াবহতা দেখেছে। তারা সবাই অনেকটা এখনও আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ হচ্ছে আবহাওয়া পরিস্থিতি যখনই খারাপ হয়, বৃষ্টি হলে পানির উচ্চতা বেড়ে যায়। এর ফলে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটু আতঙ্ক কাজ করছে। তো নোয়াখালী থেকে এই ছিল মোটামুটি আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতি।